তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা চাঁদা নিয়েছে, যার মধ্যে 600 কোটি টাকা নিয়েছে ডিয়ার লটারি থেকে আর 400 কোটি টাকা নিয়েছে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে বলে জোরের সঙ্গে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ প্রসঙ্গে বলেন, ওই টাকা নিয়ে তপশিলি ওবিসি সমাজের বরিষ্ঠ বিজেপি কর্মীদের জীবন সংশয় ঘটানো হয়েছে। আবার ওই টাকা ব্যবহার করে বাংলায় ভোট লুটের কাজ করা হচ্ছে বলেও জোরের সঙ্গে জানালেন শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, ওই টাকা ব্যবহার করে ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে চুরি করে ফোন করে গোপালিকার নেতৃত্বে কোচবিহারের নিশীথ প্রামাণিক ও অরূপকান্তি দিগরকে হারানো হয়েছে। ওই টাকা নিয়ে ভাইপোকে চুরি করে 7 লক্ষ ভোটে জেতানো হয়েছে। 2022-এর ডিসেম্বরে যাদের মনোপলি আছে তাদের ব্যবসা তুলে দেবে এই বিল আনেন মোদিজি। তাই মোদিজির কথা না খাউঙ্গা না খানে দুঙ্গা। শুভেন্দু আরও বলেন, তাকে মোদিজি বলেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আসবেন, এখানে মনোপলি ভাঙবেন, মানুষ যার থেকে পছন্দ তার থেকে বিদ্যুৎ নেবেন। শুভেন্দু অধিকারী বলেন, আজ থেকে 15 দিন আগে তমগ্ন ঘোষ সহ আমাদের 3 কাউন্সিলর বিদ্যুতের বিল বাড়ানো নিয়ে ভিক্টোরিয়া হাউসে এসে চিঠি দিয়ে গিয়েছিলেন বিল কমানোর জন্য। আর তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি তো জানি না, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তৃণমূলের থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপস রায়ের বাড়ির বিল পাঠানো হয়েছে 20,000 টাকা বলে জানান শুভেন্দু। এবার শুভেন্দু বলেন, এই দেউলিয়া সরকার পেট্রোল ডিজেলে সেচ বাড়িয়েছে 1 টাকা, যা কিনা 4 জুন ভোটের ফল প্রকাশের পর। এছাড়াও জমি কেনাবেচা করলেও বেড়েছে ট্যাক্স। এদিন তিনি স্পষ্ট করে জানান, সোম থেকে শুক্র ওই 5 দিন আমরা লাগাতার অবস্থান করব ভিক্টোরিয়া হাউসের সামনে। সেজন্য আমরা 15 দিন সময় দিয়ে গেলাম সিইএসসি ভবনকে। বিক্ষোভ করুন, মনোপলি ভাঙতে হবে। অন্যদিকে তিনি সবজির দাম প্রসঙ্গে বলেন, বাংলায় বাজারগুলোতে আগুন লেগেছে। অন্যদিকে এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমকেও এক হাত নেন শুভেন্দু। তিনি বলেন, ফিরহাদ হাকিম বলেছেন দাওয়াতে ইসলাম। উল্লেখ্য, চলতি মাসে 3রা জুলাই তৃণমূল কংগ্রেস সরকারের ক্যাবিনেট মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম অমুসলিমদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তিনি অমুসলিমদের সম্পর্কে বলেছিলেন দুর্ভাগা, আর তাদের ইসলামের ধর্মান্তরিত করার জন্য খোলাখুলিভাবে ওকালতি করে দাওয়াতে ইসলামের ডাক দিয়ে বিতর্কের জন্ম দেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতার সময় ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। ফলে এদিন বিধানসভায় বিক্ষোভ করে বিজেপি বিধায়করা বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম সাবধান। এরপর শুভেন্দু বলেন, 146টি আসনে 46% ভোট পেয়েছে বিজেপি। তিনি এবার জোরের সঙ্গে বলেন, নবান্ন থেকে পিসিকে সরাবো এবং কালীঘাটের রাস্তায় বাটি হাতে বসাবো আর ভাইপোকে জেলে ঢোকাবো। অন্যদিকে শুভেন্দু অধিকারী কলকাতার মানুষকে ধন্যবাদ জানান, যার অর্থ বিজেপিকে জিতিয়েছে কলকাতা। বাংলার 74টি পুরসভায় বিজেপি লিড পেয়েছে। শহর জাগছে, মমতা যাচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কা বাবু কমাবেন বিদ্যুতের বিল, যাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আর এখানে আসতে না হয়। তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে। একটা হলো ডিয়ার লটারি 600 কোটি টাকা, আর একটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা।